নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে বলে দাবি করেছে ভারত। এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিক্ষোভ নিয়ে প্রচারিত কিছু খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। রণধীর জয়সওয়াল জানান, শনিবার আনুমানিক 20 থেকে 25 জন তরুণ বাংলাদেশের হাই কমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্লোগানও দেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো সময় হাই কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হয়নি এবং কোনো ধরনের নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টিও হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সংক্রান্ত ভিডিও ও ছবি জনসমক্ষে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে এবং ভারতীয় কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।